নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0 আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের অনুরোধে আরো একবার আপনাদেরই পছন্দের চরিত্র নিয়ে হাজির গল্প কথা 2.0। নাম দেখে তো জেনেই গিয়েছেন, আজকের গল্প তারানাথ তান্ত্রিকের। তারানাথ তান্ত্রিক এই ভদ্রলোকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে ওনার যশ আরও উচ্চ মাত্রায় নিয়ে যান তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি করা এই বিশেষ চরিত্রটির ওপর সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ক্ষুদ্র নিবেদন। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। আকাশটা একটু কালো করে এলেই যেন শরীরটা আপনা থেকেই 11/B মটলেনের দিকে টেনে নিয়ে যায়। যত ভাবি যে না, এই কয়দিন আর যাব না, জিনিসটা নেশায় পরিণত হচ্ছে। মন আর মস্তিষ্ক একসাথে প্রতিবাদ করে ওঠে। ক্ষতি কি? এ তো কোনো বাজে নেশা নয়, এ তো গল্পের নেশা, তারানাথের নেশা। এক হাতে ছাতা আর আরেক হাতে গরম আলুর চপ আর বেগুনি নিয়ে যখন তার বাড়ির দোরগোড়ায় পৌঁছলাম, বুঝতে বাকি রইল না যে এই নেশা শুধু আমাকে গ্রাস করেছে তা নয়, আমার পরম বন্ধু কিশোরীও তার প্রকোপ থেকে ছাড়া পায়নি। হাতে একটা পাসিং শোর সিগারেটের প্যাকেট নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, মুখে মুচকি হাসি, যেন সে জানতো যে এই সময় আমি ওইখানে হাজির থাকতে বাধ্য। সবই মায়া, বুঝলে কিশোরী? তা তো বটেই। তো চলো, তোমার অপেক্ষায় ছিলাম। অর্ধভগ্ন দোতলা বাড়িটার প্রায় ভগ্ন দরজায় টোকা দিলাম। টোকা দিতেই পাশের দেওয়াল থেকে একটু চুন আর শ্যাওলা খসে পড়ল। দরজার আরেক পাশে তারানাথ জ্যোতির্বিনোদ লেখা সাইনবোর্ডটাও একটু নড়ে উঠল। একসময় এই সাইনবোর্ড দেখে উপহাস করে লোকটা বোগাস বলেছিল কিশোরী। আজ সেই মনে হয় তারানাথের সবচেয়ে বড় ভক্ত। দরজাটা ক্যাচ শব্দে খুলতেই এক গাল মিষ্টি হাসির সঙ্গে আমন্ত্রণ করল তারানাথের মেয়ে চারি। আসুন কাকা বাবুরা, বাবা বোধহয় আপনাদের অপেক্ষাতেই বসে আছে। মুচকি হেসে আমরা তেলে ভাজাগুলো তার হাতে দিতেই সে দৌড়ে ভিতরে চলে গেল চা বানাতে। আমরা সিঁড়ি বেয়ে চলে এলাম দোতলার ঘরে। ঘরে একটা মাত্র প্রদীপ জ্বলায় আলো আঁধারের খেলা চলছে। তারানাথ বৈদ্যুতিক আলো ব্যবহার করে খুব কম। ওনার মতে, সূর্য আর চাঁদের আলো যেমন ঈশ্বরের সৃষ্টি, তেমন অন্ধকারও তারই অবদান। সেটাকে উপভোগ করতে শেখো। হুঁকোর ধোঁয়ার মাঝে আচ্ছন্ন জানলার দিকে পিঠ রেখে আসনে বসে চোখ বন্ধ করে পরম আনন্দে গড়গড়া টেনে চলেছেন স্বয়ং সেই তারানাথ তান্ত্রিক। চোখ বন্ধ অবস্থায় আমাদের হাতের ইশারায় বসতে বললেন তিনি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে। ঠান্ডা হাওয়ার দাপটে জরাজীর্ণ জানলার কপাটগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। জানলাগুলো বন্ধ করে দেব নাকি ঠাকুরমশাই? জলের ঝাপটা লাগছে নিশ্চয়ই পিঠে, জিজ্ঞেস করলাম আমি। না না, আমার পিঠে জল লাগছে না, ঠান্ডা হাওয়াটা লাগছে কেবল। তবে তাতে খুব একটা মন্দ ঠেকছে না। তাছাড়া আর মিনিট 25-এর মধ্যেই বৃষ্টি বন্ধ হবে। আর তোমরা যখন বাড়ির পথে রওনা দেওয়ার জন্য বেরোবে, তখন তো আকাশ পুরো পরিষ্কার। না মানে, আপনি কি করে জানলেন? আমতা আমতা করে বলল কিশোরী। তারানাথ ভুরু কুঁচকে কিছু একটা বলতে যাচ্ছিল, তবে তখনই চারি চা, তেলে ভাজা, মুড়ি, পেঁয়াজ আর
কাঁচা লঙ্কা নিয়ে হাজির হওয়ায় চুপ করে গেল, আর কিছু বলল না। তবে আজ কিশোরীর প্রশ্নে সন্দেহের ঘ্রাণ ছিল না। প্রশ্নটা সে করেছিল কৌতূহলী হয়ে। তবুও কিশোরী ঝুঁকি নিল না, পাছে তারানাথ আবার ভেবে বসে যে সে বরাবরের মতো তাকে সন্দেহ করছে। তাই পরিস্থিতি সামাল দিতে কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা গুরু দক্ষিণার ভঙ্গিতে এগিয়ে দিয়ে বলল, ওহো, একদম ভুলেই গেছিলাম। এই নিন ঠাকুরমশাই। তারানাথ তার হাত বাড়িয়ে প্যাকেটটা নিতে নিতে মৃদু হাসল। একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটটা মুখে নিয়ে ধরাতে ধরাতে বলল, এখন থেকে ঘড়ি দেখে ঠিক 25 মিনিটের মাথায় প্রচন্ড একটা বজ্রপাতের সঙ্গে বৃষ্টি থেমে যাবে। কিশোরী আবার কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু আমার কটমটিয়ে চেয়ে থাকার দরুন সে শুধু আচ্ছা বলে থেমে গেল। আর চোখে দুজনেই হাত ঘড়িতে সময় দেখে নিলাম বিকেল 5:55। তা তোমার খবর বলো, হঠাৎ নতুন জুতো? হ্যাঁ, বেতন টেতন বাড়লো নাকি? আমাকে জিজ্ঞেস করলো তারানাথ। আমি তো হাঁ, জুতো খুলে এসেছি নিচে সিঁড়ির তলায়। সেটা তো তারানাথের নজরে পড়ার কথা নয়। সত্যি আপনি অন্তর্যামী গুরুদেব, ধন্য ধন্য। হাত জোর করে বলে উঠল কিশোরী। তারানাথ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে হো হো করে হেসে বলল, সত্যি তোমরা পারো বটে। এটা জানার জন্য অন্তর্যামী হতে লাগে না। একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় তুমি ঘরে ঢোকার পর থেকে গোড়ালিতে ভর দিয়ে হাঁটছ। বসার পর দেখলাম আবার বুড়ো আঙুলের মাঝে 2-3 বার হাতও বোলালে। মনে হয় ফোসকা পড়েছে কিনা সেটাই দেখছ। বর্ষাকালে ওই জায়গায় ফোসকা পড়ার কথা নয়, যদি না নতুন জুতো হয়। এক মুঠো মুড়ি আর আধখানা বেগুনি মুখে পুরে লজ্জিত ভঙ্গিতে বললাম, আগে আর বলবেন না ঠাকুরমশাই, কি যে বিপদে পড়েছি। পাড়ায় এক নেড়ি কুকুরের আবির্ভাব ঘটেছে জানেন। দরজা ফাঁক পেলেই জুতো নিয়ে পালাচ্ছে। এরপর হতচ্ছাড়াকে মেরে তাড়াবো, না হলে মিউনিসিপ্যালিটিতে খবর দেব, ধরে নিয়ে যাবে। তবে তা করাটা খুব একটা ভালো হবে না কিন্তু। মনে রেখো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তা বলে চুপচাপ থাকবো বলুন? ব্যাটাকে কিছু বলবো না? উল্টে প্রেম, ও তো কোনো উপকার আমার করছেই না, বরং অপকার করে চলেছে। সব কি আর উপকারের আশায় করা হয় হে? মানুষের সাথে থাকো, বন্ধুত্ব করো, সবাই কি তোমার উপকার করে? বরং বেশিরভাগই তো অপকারই করে। তাছাড়া কুকুর, বেড়াল কিংবা আরো যা যা প্রাণী আছে, এরা প্রতিদিনই তো মানুষের কিছু না কিছু উপকার করে চলেছে। তবে সেটা বোধহয় তুমি খুব একটা টের পাও না। হ্যাঁ, কুকুর উপকার করে? কি যে বলেন ঠাকুরমশাই, শুধু কিছু কুকুর পাহারা দেয় এই আর কি। শুধুমাত্র তাই নয়, আমার জীবনে প্রত্যক্ষ দেখা একটা গোটা বংশের নির্বংশ হওয়া থেকে একটা কুকুর বাঁচিয়েছিল। শুধু 1-2 বা পরিবারের লোক নয়, আগামী বংশেরও প্রাণ রক্ষা। বুঝলে? ও বাবা, কিভাবে? তা হোক নাকি গল্পটা ঠাকুরমশাই। কিশোরী উত্তেজিত হয়ে অনুরোধ করল। আমিও বেশি করে মুড়ি আর চপ মুখে পুড়ে নিলাম, না হলে গল্পের মাঝখানে মচমচ শব্দ হলেই বিপদ। আর একটা সিগারেট ধরিয়ে শুরু করলো তারানাথ। অনেক বছর আগের কথা বলছি, প্রায় বছর 30 তো হবেই। তখন আমি মেদিনীপুরের ঝাড়গ্রাম নামে এক গ্রামে ছিলাম। সদ্গুরুর সন্ধান চলছে, পায়ে হেঁটে ঘুরছি। তো এমনই ঘুরতে ঘুরতে বেজায় ক্লান্ত। এমন সময় একটা মন্দিরের সামনে একটু ছাওয়া দেখে মনটা গড়িয়ে নিতে চাইল। যথারীতি যেমন ভাবা তেমন কাজ।
তাই একটু চোখ লেগেছে কি লাগেনি এমন সময় একটা খসমস আওয়াজে তড়াক করে উঠে বসলাম। দেখি 1 বছর 20-এর মেয়ে ঠিক আমার সামনে দাঁড়িয়ে, আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে। পরনে তার লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া, ললাটে মোটা করে সিঁদুর। জিজ্ঞেস করলাম, কিছু বলবে মা? আপনি কি সাধক? বুঝলাম আমার বেশভূষা দেখে যে কেউ আমাকে সাধক অথবা তান্ত্রিক বলেই গণ্য করবে। আমি হেসে বললাম, ওই একটু ভগবানের নাম গান করি মা। এটা কেন বলো তো? এইটা শুনে এই মেয়েটা একেবারে আমার পায়ে পড়ে কান্না জুড়ে দিল। আমি তো বেজায় অপ্রস্তুত হয়ে পড়লাম। কোনোভাবে পায়ের থেকে তাকে সরিয়ে দিয়ে বললাম, এই সে কি মা, আহা, ভগবানের সামনে পা ধরতে নেই, ওঠো, বলো কি হয়েছে তোমার? আমার বাড়িতে বড় বিপদ বাবা। আমি রোজ এই মন্দিরে এসে মহাদেবকে বলি আমাকে রক্ষা করুন, আর আজ আপনার সাথে দেখা। কি রকম বিপদ? আগে আমার বাড়িতে ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া নেমে এসেছে বাবা। আমাদের কুলের প্রায় সবাই শেষ। আমার পেটের সন্তান বাঁচে না, প্রতিবার গর্ভপাত হয়। আর বাড়ির সামনে অজস্র কাকপক্ষী মরে পড়ে থাকে, দুর্গন্ধে টেকা যায় না। ঘরে রোদ বাতাস কোনোটাই প্রবেশ করে না। গাছ মরে যায়, সদ্য রান্না করা খাবার পচে যায়, রাতে বীভৎস আওয়াজে ঘুম ভেঙে যায়। কেউ যেন রাগে ফুঁসছে, গর্জন করছে। সারাদিন খুব ভয় লাগে। আর তোমার স্বামী, তিনি কি বলেন? আগে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু তার 2 ভাইয়ের মৃত্যুর পরে তিনিও বেশ ভেঙে পড়েছেন। সব শুনে এবং ঠিকানা জেনে বিকেলে তার বাড়িতে গিয়ে যথাসম্ভব প্রতিকারের চেষ্টা করব, এমনটাই বলে তখনকার মতো তাকে বিদায় দিলাম। গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে যখন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধে প্রায় নামে। মেয়েটির স্বামীর নাম হরনাথ মণ্ডল, পেশায় ব্যবসায়ী, মস্ত মুদির দোকান আছে তার। তবে ইদানিং ব্যবসা ভালো চলছে না। দোকানে চুরি, আগুন ধরে যাওয়া এসব লেগেই আছে। বাড়ির দরজার সামনে গিয়ে বুঝলাম মেয়েটা আমাকে যা যা বলেছিল তার কোনোটাই মিথ্যে নয়। একটু অন্ধকার নেমেছে, তবে লক্ষ্য করলাম অন্ধকারটা তেমন ভাবে গ্রাস করতে পারেনি। হ্যাঁ, জমাট বেঁধে আছে ঠিকই, তবে এখনো পুরোপুরি গ্রাস করতে পারেনি। তবে তার ঘনত্ব দেখে বোঝা যায় খুব শীঘ্রই সে গ্রাস করবে। বাইরে কিছু কাক শালিক মরে পচে রীতিমতো কটু গন্ধ বেরোচ্ছে। অধিকাংশরই মাথা নেই, কেউ যেন নিরীহ পাখিগুলোর মুন্ড চিবিয়ে খেয়েছে। আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে আমার তো হাড় হিম হয়ে গেল। এদিকে তখন গরমকাল, মানুষ গরমে হাঁসফাঁস করছে একরকম, কিন্তু ওই বাড়িটার চারপাশে কনকনে ঠান্ডা। আশেপাশে কিছুই নেই, মরা গাছ আর পচা ডোবা। চারপাশটা আরো একটু ভালো করে দেখে নিয়ে দরজায় টোকা দিলাম। একবার, দুবার, 3 বার, 4 বার, কিন্তু কোনো সাড়া এলো না। অগত্যা একটু জোরেই দরজাটা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢোকা মাত্রই আমার আত্মারাম তো একেবারে খাঁচা ছাড়া হওয়ার উপক্রম।
একসাথে 7-8টা নেড়ি কুকুর কোথায় ছিল জানি না, তেড়ে এলো আমার দিকে। কেউ গর্জন করে, কেউ আমার দিকে তাকিয়ে চোখ পাকায়, কেউ আবার কামড় বসাতে আসে। আমারই ভুল ছিল, আমার জামা কাপড় ছেঁড়া, চুল দাড়ি অগোছালো, পথে ঘাটে ঘুরে ঘুরে মুখ চোখের অবস্থা একেবারে সৃজনশীল নয়। এইভাবে ঢুকে পড়াতে তারা যে একটু ভয় পাবে বা সন্দেহ করবে তা তো স্বাভাবিক। কুকুরে তাড়া করলে কি করতে হয় তা তো তোমরা জানোই। বেশি তেড়ি বেড়ি করলে কিন্তু চলে না। তার চেয়ে বরং স্থির হয়ে চুপটি করে দাঁড়ালে তবে একটা বাঁচার সুযোগ থাকে, এই যা। আমিও তাই ওদের দিকে না চেয়ে চোখ বুজে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। ঠিক এমন সময় অনুভব করলাম আমার পেছনে যেন কে একটা এসে দাঁড়িয়েছে। কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখি আরো একখানা কুচকুচে কালো কুকুর। তবে এর ভাবভঙ্গি বাকিদের মতো নয়, মানে মারমুখী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে সে। এবার দেখলাম ভারী একটা মাতব্বরের মতো হেঁটে পেছন থেকে আমার সামনে এসে দাঁড়ালো। আর তারপরে বাকি কুকুরদেরকে ধমকের সুরে এমন ঘেউ ঘেউ জুড়ে দিল যে সব কটা একেবারে লেজ গুটিয়ে মাথা নিচু করে কুই কুই শব্দ করতে লাগলো। আমি তো অবাক। ইতিমধ্যে চেঁচামেচি শুনে হরনাথ মণ্ডলের স্ত্রী ছুটে এসেছে। এসেই আমাকে প্রণাম করে চোখে জল নিয়ে বলল, বাবা, আপনি এসেছেন, আমার কি সৌভাগ্য। ওদের ভয় পাবেন না, ওরা আমার সন্তান, আপনাকে কিছু করবে না। আমি কিছু বলতেই যাব তার আগে একজন লোক বাইরে থেকে উঠোনে ঢুকলো। বুঝলুম এই হলো হরনাথ। স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বুঝে নিয়ে চট করে আমায় প্রণাম করলো। তারপর বলল, ভয় পেয়েছেন বুঝি? ওরা কিছু করবে না আপনাকে। আসলে আমরা তো সন্তান হারা, তাই ওরাই আমাদের সন্তান তুল্য। না না, ভয় তেমন নয়। তবে আপনাদের কালো কুকুরটা কিন্তু বেশ ভালো, বাকি সব কটাকে তো ওই শান্ত করলো। এই কথা শুনে দুজনেই তো একেবারে আকাশ থেকে পড়ে আর কি। যেন এই জন্মে তারা কেউই কালো কুকুর দেখেনি, আর তাদের বাড়িতে তো নয়। আমি আর ব্যাপারটা বেশি আমল দিলাম না, বাইরে থেকে কোনো কুকুর এসছিল হয়তো। এবার তাদের ওই হতভম্ব চেহারা এড়িয়ে আমার চোখ গেল একটা ছোট লেবু গাছের দিকে। গাছটায় কয়েকটা লেবু ধরেছে ঠিকই, তবে লেবুর রং কটকটে লাল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তা কবে থেকে চলছে সব? আমার প্রশ্ন শুনে হরনাথের এত সময় মুখে লেগে থাকা ম্লান হাসিটা এবার মিলিয়ে গেল। বিমর্ষ মুখ নিয়ে সে বলল, বলছি, সব বলছি। তার আগে আপনি একটু বসুন বাবা, একটু চা মিষ্টি দিই। তাকে বাধা দিয়ে আমি বললাম, বসতে দ্বিধা নেই, তবে তোমাদের ঘরের জল পর্যন্ত স্পর্শ করতে পারবো না ভাই, আমায় ক্ষমা করো। অগত্যা দুজনে বেজার মুখে আমাকে তাদের রোয়াকে বসালো। এরপর হরনাথের মুখে যা শুনলাম সে তো ভয়াবহ ব্যাপার। কি শুনলাম সেটা এখানে বলি। কালীনাথ, জগন্নাথ, হরিনাথ, এরা 3 ভাই। বাবা অল্প বয়সে মারা যাওয়ায় বড় ছেলে কালীনাথই 2 ভাইকে মানুষ করে। পেশায় শিক্ষক হওয়ায় তিনি ছিলেন যুক্তিবাদী ও ঘোর নাস্তিক। তার 2 ভাইও সেই প্রশিক্ষণে বড় হয়। তা একদিন এই কালীনাথের বাড়িতে এক সাধক এলেন কিছু ভিক্ষা বা আহারের আশায়। যদি অন্য কোনো ভিক্ষুক আসত, কালীনাথ হয়তো তাকে ফেরাতেন না, কিন্তু ঠাকুর দেবতার নাম করে ভিক্ষা চাওয়ায় তিনি বেজায় চটে যান।
অপমান করে তাড়িয়ে দেন সেই সাধককে। সাধক অপমানে ফুঁসতে ফুঁসতে নিজের বাঁ হাতের তর্জনী 3 ভাইয়ের দিকে নিক্ষেপ করে ডান হাতের তর্জনী আকাশের দিকে তাক করে এমন অভিশাপ দিলেন যে পরের দিন থেকেই গোটা বাড়িতে উপদ্রব শুরু হয়ে যায়। ছোটখাটো ভৌতিক উপদ্রবকে কালীনাথ তেমন আমল দিলেন না, কিন্তু কিছুদিন পরেই তার স্ত্রী হঠাৎ কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই শোকে কালীনাথের ছেলে হয়ে যায় পাগল। 3 ভাইয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। মেজ ভাই জগন্নাথ স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে যায় কলকাতায়। ছোট ভাই হরনাথ এসে ওঠে ঝাড়গ্রামে এবং এখানেরই একটি মেয়েকে বিয়ে করে। কিছুদিন পর কালীনাথের মৃত্যু সংবাদ পেয়ে জগন্নাথ সপরিবারে রওনা দেন এবং ট্রেন দুর্ঘটনায় 3 জনেরই মৃত্যু হয়। হরনাথ ভয় পেয়েও পথ আর মারায়নি, কিন্তু অভিশাপ তাকে ছাড়ল না। উপদ্রব চলতেই থাকল। স্ত্রী উমা দেবীর 3টে সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেল। তবে কিছু অজানা কারণে তাদের শারীরিক কোনো ক্ষতি হলো না, এমনকি বাসার ভেতর তেমন প্রভাবও পড়েনি। সবটা শুনে অনেক ভেবে বললাম, দেখো, আমি যা বুঝলাম তাতে তোমাদের ওপর কোনো উচ্চ মার্গের প্রেত কিংবা পিশাচ সাধক বংশ মারণ মন্ত্রের প্রয়োগ করেছেন। এই অভিশাপ নষ্ট করার ক্ষমতা কারণ নেই, একমাত্র যিনি প্রয়োগ করেছেন তিনি ছাড়া। কিন্তু তোমাদের কথা শুনে যা বুঝেছি তাকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর উনি যদি মরে গিয়ে নিজেই প্রেত অথবা পিশাচে পরিণত হন তাহলে তো বিপদ আরো বাড়ল, কারণ সাধক যদি পিশাচ হয় তাকে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ বিরোধ করতে পারে না। তবে কি আর কোনো আশাই রইল না বাবা? তা ঠিক নয়। একটা খুব ভালো তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে। সেটা হলো, তোমাদের সেরকম ক্ষতি হয়নি। সকলেরই ক্ষতি করেছে সেই সাধক, বলা ভালো সাধকের অভিশাপ। তোমাদের কিছু ক্ষতি করতে পারেনি। চেষ্টা যে চালাচ্ছে সে তো দেখেই বোঝা যায়, কিন্তু এখনো পারছে না। মনে হচ্ছে কেউ তোমাদের গৃহস্থকে গাত্রবন্ধনের দ্বারা রক্ষা করে রেখেছে। আচ্ছা, এর আগে কি কাউকে এসব কথা বলেছিলে? মানে এই আমার মতো কাউকে? দুজনেই একই সাথে মাথা নাড়িয়ে না জানালো। আচ্ছা, আজ আমি উঠি, পরে আবার আসবো। দেখছি যদি কিছু করতে পারি। ততক্ষণ তোমরা ইষ্টের নাম জপ করো, তিনিই তোমাদের রক্ষা করবেন। কিন্তু আমাদের যে ইষ্ট কে তা তো জানি নে বাবা। ইষ্ট নিজেই জানান দেবেন। এই বলে আমি উঠে পড়লাম। বেরোবার পথে কুকুরগুলোর দিকে আবারও একবার নজর পড়ল। সকলেই একসাথে গদগদ ভঙ্গিতে লেজ নাড়ছে। মন্দিরে ফেরত এসে শুয়ে পড়লাম। মনটা বেজায় খারাপ লাগছিল। এত সুন্দর একটা দম্পতি, তাদের কোনো সাহায্যই করতে পারলাম না। সেই সময়টায় তখনও আমি মধুসুন্দরী দেবীর দেখা পাইনি। শক্তি ছিল অল্প কিছু, তবে তা ওই অভিশাপের সাথে লড়াই করার মতো নয়। কি করব এসব ভাবতে ভাবতে কখন যেন চোখটা বুজে এলো। ঠিক কটা বাজে জানি না, বা কতক্ষণ ঘুমিয়েছি সেটাও খেয়াল নেই। বুকের ওপর এক তীব্র চাপ অনুভব করায় চোখটা খুলে গেল। এই যে সেই হরনাথের বাড়ির কালো কুকুরটা
আমার বুকের উপরে উঠে বসে আছে। তার চোখে যেন আগুনের ভাটা, মুখ থেকে লালা ঝরছে, আর ফোঁটা ফোঁটা করে পড়ছে আমার কপালের উপর। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এমন সময় শুনলাম হঠাৎ আর একটা স্বর। কে যেন কুকুরটাকে পেছন থেকে ডাকলো, আর সঙ্গে সঙ্গে কুকুরটা আমার বুকের ওপর থেকে নেমে দৌড়ে মন্দিরের বাইরে চলে গেল। আমি ততক্ষণে পুরোপুরি ভাবে নিঃশ্বাস নিতে পেরেছি। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে উঠে বসলাম, আর যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধির মধ্যে এক। কি দেখলেন? উত্তেজনায় চেঁচিয়ে উঠল কিশোরী। আরে দাঁড়াও দাঁড়াও, একটু জিরোতে দাও। বলে একটা ঠান্ডা বেগুনি আর ঠান্ডা চা ঢকঢক করে খেয়ে নিল তারানাথ। আবার শুরু করলো। আমি দেখলাম এক বৃহৎ আকারের পুরুষ দাঁড়িয়ে আছেন আমার সামনে। অন্ধকারে আচ্ছন্ন তার দেহ, তাই আকার ছাড়া আর কিছু বিশেষ ঠাহর করা যাচ্ছে না। আগুনের মতো জ্বলছে তার দুই চোখ। কালো কুকুরটা তার পায়ের সামনে গিয়ে বসল। সেই পুরুষটি তার হাত কুকুরটার মাথায় রাখল। আমি দুহাত জড়ো করে চোখ বন্ধ করলাম। আবার যখন চোখ খুললাম তখন সামনে আর কেউ নেই। তারপর আমি হঠাৎ এক অদ্ভুত শক্তি নিজের মধ্যে অনুভব করলাম। মনে হতে লাগলো আমার শরীর আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার পা যেন থেমে থাকতে চাইছে না, উঠে দৌড়তে চাইছে, ছুটতে চাইছে প্রবল বেগে। আর হলেও ঠিক তাই। নিজের অজান্তেই এক লাফে মন্দিরের দালান থেকে নিচে নেমে দৌড়তে শুরু করলাম। যখন পা দুটো থামলো, দেখলাম আমি হরনাথের বাড়ির সামনে দাঁড়িয়ে। এরপর মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে ভেতরে ঢুকলাম। দরজাটা আমি খুললাম নাকি আপনা থেকেই খুলে গেল সেটা আর এখন খেয়াল হয় না। তবে উঠোনে নেমে দাঁড়াতেই দেখলাম সবকটা কুকুর মাথা নিচু করে একই শব্দে কলরব করে উঠল। তবে এবার তাদের গলায় আর রাগ নেই, ভয় নেই, সন্দেহ নেই। তাদের গলায় কেমন যেন একটা শ্রদ্ধা আছে আমার প্রতি। আমি যেন অনুভব করতে পারলাম রীতিমতো। এই সমস্ত আওয়াজে হরনাথ সস্ত্রী ঘন্তদন্ত হয়ে বাইরে এসে দাঁড়ালো। বাবা, আপনি এত রাতে? আবারও মন্ত্রমুগ্ধের মতো বা হাত তুলে ওদের দুজনের দিকে তর্জনী নিক্ষেপ করলাম। আমার অন্তরাত্মা আকুল হয়ে উঠল কিছু একটা বলবে বলে। তবে মুখ খুলতেই একটা অত্যন্ত ভারী অথচ স্নিগ্ধ গলার স্বর বেরিয়ে এলো, যা আমার একেবারেই ছিল না, কখনোই না। এখন থেকে মঙ্গল আর রবিবারে ব্রহ্ম মুহূর্তে কাল মন্ত্র জপ করবি, মদ আর বেল পাতা দিয়ে অভিষেক করবি তোর স্ত্রী পরম লক্ষ্মী। ওর খেয়াল রাখ, কষ্ট নিস না। মনে রাখ, নারীতেই আসল শক্তি, আসল সত্য। অবলা জীবজন্তুদের সেবা করে যা। মৃত্যু ভয়কে জয় কর, ভীত হবি না। তোদের ওপর কালের আশীর্বাদ আছে, কোনো ক্ষতি হতে দিবে না। কথা শেষ করে বুঝলাম আমার মুখ থেকে রক্ত ঝরছে, শরীর দুর্বল। এমন সময় একটা সুন্দর গন্ধ নাকে এসে ঠেকল। নজর পড়ল লেবু গাছটার দিকে।
দেখলাম তখন লেবুর রং সবুজ বর্ণ নিয়েছে। ওদিকে ভোরের আলো ফুটি ফুটি করছে। এ যেন এক ঐশ্বরিক মুহূর্ত। ওরা দুজন আমায় প্রণাম করল। আমি একটু জল চাইলাম। মনের মধ্যে কেউ যেন বলল, আর কোনো ভয় নেই, সংশয় নেই। তারপর জল খেয়ে কিছুক্ষণ জিরিয়ে আমি আবারও বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তারানাথ পাশে রাখা জলের ঘটি থেকে জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার কি, বছর দুয়েক পরে হরনাথের সাথে দেখা হয়েছিল। সুখে সংসার করছে। তার স্ত্রী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাড়ির আশেপাশে লোকের বসবাসও বেড়েছে, বাজার বসেছে। হরনাথের ব্যবসাও চলছে রমরমিয়ে। উমাদেবী মানে হরনাথের স্ত্রী তার একটা কুকুরকে আশ্রয় দিয়েছে, যার গায়ের রং কুচকুচে কালো। আমাকে অনেক অনুরোধ করলো বাড়িতে আসার জন্য, তবে না, আমার আর সময় হয়ে ওঠেনি। কিন্তু ওই যে কালো কুকুর, ওই বৃহৎ আকারের পুরুষকে, তারপর আপনাকে টেনে নিয়ে গেল কে? ওই কথাগুলোই বা আপনার মুখ থেকে বলালো কে? কিছুই তো বুঝলুম না। প্রতিবাদ করে উঠলাম আমি। হ্যাঁ, আর এই কালের আশীর্বাদ বলতে, আর এই কালটাই বা কে? আমার কথায় সায় দিয়ে জিজ্ঞেস করলো কিশোরী। তারানাথ কোনো উত্তর না দিয়ে একটা সিগারেট ধরালো। তারপর কি একটা বিড়বিড় করে ঘাড় ঘুরিয়ে জানলার বাইরে আকাশের দিকে চাইল। বাইরে বৃষ্টি হয়ে চলেছে। সিগারেটটা ঠোঁটের কোনায় লাগিয়ে দু হাতের উপর ভর দিয়ে হাঁটু মাটিতে ঠেকিয়ে আমাদের মুখের একদম সামনে মুখ নিয়ে এসে অচেনা গাম্ভীর্যপূর্ণ গলায় ধীরে ধীরে বলল, কাল ভৈরব। আর তৎক্ষণাৎ প্রচন্ড কান ফাটানো শব্দে পড়ল একটা বাজ। ঠিক তারানাথের পিঠের পিছনের জানলার বাইরে। তার আলোর রেশ এসে পড়ল ঘরে ঠিক তারানাথের পিঠের দিক থেকে। দমকা এক ঝোড়ো হাওয়ায় নিভে গেল প্রদীপটা। বাইরে একই সাথে ডেকে উঠল এক পাল রাস্তার কুকুর। আমার তখন হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিশোরীও ভয়ে আমার হাঁটু খামচে ধরেছে। তারানাথ আবার আসনে বসে পড়ল। ফস করে একটা দেশলাই কাঠি ধরিয়ে প্রদীপটা পুনরায় জ্বালিয়ে দিল। সেই আলোতে লক্ষ্য করলাম তার চোখ দুটো কটকটে লাল। ঘরে এক আশ্চর্য নিস্তব্ধতা, থমথমে ভাব। কোথাও একটা টু শব্দ নেই। লক্ষ্য করলাম বৃষ্টি থেমে গেছে। কিশোরী আর আমি হতবাকের মতো একই সাথে দুজনের দিকে তাকালাম। সে হাত তুলে ঘড়ির দিকে ইশারা করল। সময় তখন 6:20। 5:55 থেকে ঠিক 25 মিনিট পর। তারানাথ একটু গলা খাঁকারি দিয়ে নিস্তব্ধতা ভেঙে বলল, কাল ভৈরব হলেন কালের বিধাতা, স্বয়ং দেবাদিদেবের উগ্র রূপ বলতে পারো। তার সঙ্গী হলো একটা কালো কুকুর। এই অবলা জীবের সেবা করলে তিনি তুষ্ট হন। পুরাণ মতে যমরাজও নাকি ভয় পায় এনাকে। বেনারসে খুব ঘটা করে এনার পুজো হয়। লোকের মুখে প্রচলিত আছে যে বেনারসের কিছু গলি আছে যেখানে মৃত্যু নাকি প্রবেশ করতে পারে না। কোনো কঠিন অসুখ হলেও সেইখানে গিয়ে থাকলে তা সেরে যায়। তোমাদের তো অনেক চেনাশোনা, বাইরে বাইরে যাও, খোঁজ নিও, সত্যতা বিচার করা হয়ে যাবে। আর কথা বাড়ালাম না। তারানাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় নেমে কিশোরী আকাশের দিকে তাকিয়ে বলল,
সবই মায়া, বুঝলে ভাই বিভূতি। আমিও উপর দিকে চেয়ে দেখলাম আকাশ পুরো পরিষ্কার, 2-3টে তারা পর্যন্ত দেখা যাচ্ছে। উত্তর দিলাম, তা তো বটেই। গলি থেকে বেরিয়ে রিকশার লাইনে দাঁড়াতে কিশোরী বলল, আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি গিয়ে 2টো সিগারেট নিয়ে আসি। মানে গোটা 10 মেরি বিস্কুট নিয়ে এসো তো পারলে। সে কি গো, তুমি এখন হঠাৎ মেরি বিস্কিট খাবে? না না, আমি খাবো না, ওই মানে পাড়ার কুকুরটাকে খেতে দেব। আবার জুতো নিয়ে যদি পালায়? ও যাকে, সবই তো মায়া। হ্যাঁ তা তো বটেই। তারানাথ তান্ত্রিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়, ওনাদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তাকে নিয়ে চলেছে হাড়ি কাঠের দিকে। আমার বুঝতে এতটুকু দেরি হলো না এখানে কি ঘটতে চলেছে। এই যে নরবলির আয়োজন। আমি কিন্তু নির্বাক থাকতে পারলাম না, ছুটে যেতে চাইলাম, কিন্তু কয়েকজন মিলে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো, আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিল। সচক্ষে দেখলাম শিশুটিকে সেই যুগ কাষ্টে নিয়ে জয় মা বলে বলি দিলেন ঘাতক। ওহ, সে কি নির্মম দৃশ্য! ব্যাপারটা ভাবলে আজও আমার সারা শরীরে একটা শিহরণ জাগে। আষাঢ়ের আর্দ্রসিক্ত বিরহ কাটিয়ে ভাদ্রের এক সদ্য প্রাতে আমি এবং কিশোরী গল্পের লোভে ছুটে গেলাম আমাদের প্রিয় ঠাকুরমশাই তারানাথ চক্রবর্তীর বাড়িতে। সারা সপ্তাহেই অফিস থাকে, ছুটি পাই শুধুমাত্র রবিবারটুকু। তাই সকল কর্মব্যস্ত জীবন থেকে একটু স্বাধীনতার ও মুক্তির স্বাদ খুঁজে নেওয়ার জন্য ছুটে যাই ঠাকুরমশাইয়ের গল্পের আসরে একখানা অত্যাশ্চর্য চমকপ্রদ রোমাঞ্চকর গল্প শোনার আশায়। অবশ্য ঠাকুরমশাই আমাদের ইচ্ছেগুলো পূরণ করেনও বটে, কখনো নিরাশ করেন না। ঠিক সেই আশাতেই সেই টানে আজও ছুটে চলেছি তেনার বাড়ি। পথে যেতে যেতে দেখতে পেলাম সদ্য নদী থেকে তুলে আনা টাটকা ইলিশ বিক্রি হচ্ছে বাজারে। আমি আর কিশোরী এক মুহূর্ত দেরি না করে একটা 1.5 কিলো মতো ইলিশ নিয়ে নিলাম ঠাকুরমশাইয়ের জন্য, এবং মনে মনে ভেবেও নিলাম আজ দুপুরের খাওয়াটাও ঠাকুরমশাইয়ের বাড়িতেই চারি মায়ের হাতের গরম খিচুড়ি এবং এই ইলিশের ভাজা দিয়েই হয়ে যাবে। আর দেরি না করে আমরা পৌঁছে গেলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। গিয়ে দেখতে পেলাম ঠাকুরমশাই বাড়ির সদরেই দাঁড়িয়ে আছেন যেন আমাদের স্বাগত করার জন্যই। এতে একটু ভাবান্বিত হলেও অতীব আশ্চর্য হলাম না, কারণ এর আগেও ঠাকুরমশাইয়ের অনেক ভবিষ্যৎ উপলব্ধির পরিচয় আমরা দেখেছি। তাই এবার আর কোনো প্রশ্ন করলাম না। বাড়িতে যেতেই উনি ভিতরে নিয়ে গেলেন এবং বসতে দিলেন আমাদের। তারপর বললেন, তা তোমরা সব ভালো আছো তো? আগের সপ্তাহে 2টিতে আসবে বলে এলে না যে বেশ। এবার সত্যি মনে পড়ল আগে যেদিন এসেছিলাম ঠাকুরমশাইকে কথা দিয়ে গিয়েছিলাম আমরা 2টিতে পরের সপ্তাহে আসব, কিন্তু অফিসের কাজে কখন যে তা ভুলে মেরেছি তা বলার নেই। আমি বলার আগেই কিশোরী বলে উঠল, আসলে ঠাকুরমশাই, গত সপ্তাহে 2 জনের অফিসেই বেশ কাজ ছিল, তাই আমরা আসতে পারিনি। এতক্ষণে আমি বলে উঠলাম, চারি কোথায় ঠাকুরমশাই? তিনি বললেন, আসলে কাল একটা পাকা তাল হাট থেকে এনেছিলাম। কয়েকদিন তালের পিঠে করছিলাম, তাই চারি মা ওই তালটাকে নিয়ে পিঠে করতে ব্যস্ত। কিশোরী বলে উঠল, তবে তো আমরা একেবারে উত্তম সময় এসেছি ঠাকুরমশাই। এই কথা শেষ হতে না হতেই চারি হাজির হয়ে আমাদের উদ্দেশ্যে বলল,
একদম ঠিক বলেছেন কাকাবাবু, আমি আপনাদের কথাই ভাবছিলাম পিঠেগুলো বানানোর সময়। আমি বললাম, তা বেশ ভালো, বেশ ভালো। মারে, আজ তোর একটু ঝামেলা বাড়াতে চলে এলাম। এই নে ধর ইলিশ মাছটা। দুপুরে তোর হাতের গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে জমিয়ে খাওয়া হবে। কিশোরী হাস্য বদনে বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক। এবার ঠাকুরমশাই বলে উঠলেন, আরে বাবা, তোমরা করেছো কি? একেবারে আস্ত ইলিশ। ঠাকুরমশাই হাসতে হাসতে বললেন, যা রে মা, যা, তাড়াতাড়ি এটা নিয়ে যা। আর তোদের কাকা বাবুদের কথা মতো রেঁধে ফেলতো দেখি মা। চারি বলল, হ্যাঁ বাবা। তারানাথ আবারও বলল, আর একটা কথা শোন মা। কথা শেষ হতে না হতেই চারি বলে উঠল, চায়ের কথা বলছো তো? আমি জানি, আগে পিঠে দিচ্ছি, ওগুলো খেয়ে নাও সবাই, তারপর চা দিয়ে যাব। মা দেখছি আমার একেবারে অন্তর্যামী হয়ে উঠেছে। তাই হোক, তাই হোক, নিয়ে আয় মা, নিয়ে আয়। একটু পরে চারি 3টি পাত্র করে ভর্তি ভর্তি তালের বুলবুলি পিঠে দিয়ে গেল। আহ, কতদিন এই পিঠে খাইনি। সেই কবে একবার খেয়েছি ছোটবেলায় মামা বাড়িতে। কিশোরী বলল, ঠাকুরমশাই জানেন, এই পিঠে আমি আগে কখনোই খাইনি। এবার তারানাথ বলল, তোমরা তো শহরের মানুষ, তালের বড়ার স্বাদ পাবে কি করে? জানো, আজও মনে পড়ে সেই সব ছোটবেলার কথা। ভজু কাকার বাড়ির পুকুর থেকে তাল কুড়িয়ে আনতাম। গাছটা পুকুরের পাশেই ছিল। তালগুলো সব ঢিপঢাপ করে কিছু পুকুরের জলে, কিছু পাড়ে পড়তো। আর আমরা স্নান করতে গিয়ে হুটোপাটি করে সেই সমস্ত তাল কুড়াতাম। তারপর সেগুলো বাড়িতে এনে মাকে দিতেই মা সুন্দর সুন্দর পিঠে বানিয়ে দিত। আহ, সেসব দিন আর ফিরে আসবে না। যদি কোনোভাবে ওই সব দিন আর একবার ফিরে পেতাম, ওই মধুর সময়গুলোকে আবারও যদি একবার উপভোগ করার সুযোগ পেতাম, তাহলে যে কি ভালো হতো। তোমরা শহুরে আদব কায়দায় বড় হয়েছ। গ্রাম বাংলার সেই সমস্ত মজাদার দিনের কথা তোমরা বোধ করি আঁচ করতে পারছো না। তোমরা এসবের গুণ বুঝবে না গো, বুঝবে না। বেশ বুঝতে পারলাম। ঠাকুরমশাই তার বাল্য জীবনের স্মৃতিচারণে অনেকটাই মশগুল হয়ে গেছেন। এবার কিশোরী বলে উঠল, তা ঠাকুরমশাই, এবার একটা জব্বর করে আপনার অভিজ্ঞতা সম্বলিত একটা গল্প বলুন তো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এবার শুরু করুন। এই বলে সঙ্গে করে নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইকে দিলাম। ঠাকুরমশাই তাহা তৃপ্তির সহিত জ্বালিয়ে নিয়ে শুকটান দিতে দিতে বললেন, সেবার আমি ঘুরতে ঘুরতে বাঁকুড়ার বিভীষণপুর নামের এক গাঁয়ে পৌঁছে গেলাম। সময়টা ফাগুনের মাঝামাঝি হবে। গাছে গাছে তখন কাঁচা আম, তেঁতুলের থোকা, মেঘ শূন্য আকাশ, সবুজ প্রান্তর। এসব দেখতে দেখতে এগিয়ে চলেছি, আর চারিদিকে প্রকৃতি মায়ের অপরূপ সাজ মনের মধ্যে উপভোগ করছি। আহ, প্রাণখানা জুড়িয়ে যাচ্ছে একদম। এভাবে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম গ্রামের একেবারে মাঝখানে। প্রায় সন্ধে হয়। মনে মনে ভাবছি, রাত্রিটা কোথায় ঠাঁই নেব। আশেপাশে কোনো শ্মশান ঘাটও তো দেখতে পেলাম না। তোমরা তো জানো, শ্মশান আমার প্রিয় জায়গা। তাই তেমন হলে শ্মশানে থাকার সুযোগ আমি কখনো ছাড়ি না। কিন্তু এখানে আশেপাশে শ্মশান কিংবা কোনো মন্দির কিছুরই দেখা মেলেনি। মনে মনে ভাবছি কি করা যায়। এমন সময় সন্ধ্যের আবছায়া অন্ধকারের মধ্যে
হঠাৎ করে কেউ একজন যেন বেরিয়ে আমার দিকে এলো। একেবারে সরাসরি আমার পাশে এসে উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোত্থেকে আসা হয়েছে? এ গ্রামে নতুন নাকি? আমি বললাম, নমস্কার, আগে আমি একজন ভবঘুরে মানুষ, মনের খেয়ালে এদিক ওদিক ঘুরে বেড়াই। এই শুনে তিনি বললেন, তা দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক সাধক। না না, তেমন কোনো তন্ত্রচর্চায় আমি সিদ্ধহস্ত নই। এই ঈশ্বরের সাধনা করি, মাকে ডাকি, এই যা। আর এই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়ায়। আমার নাম তারানাথ চক্রবর্তী, সাধ্যমতো মায়ের সাধনা করি। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু এই রাতে কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? আগে না, ভাবছিলাম কোনো শ্মশান বা মন্দির পেলে আজকে রাতের মতো কাটিয়ে নেব, এই আর কি। না না না, থাক থাক, আপনাকে আর শ্মশান মন্দিরে থাকতে হবে না। চলুন আমার সাথে আমার বাড়ি চলুন। আমি এই গ্রামেরই পুরোহিত, রামনারায়ণ মিশ্র। আমার বাড়িতে আপনার কোনো অসুবিধা হবে না, আসুন। উনার কথার মধ্যে একটা তীব্রতার ভাব থাকলেও তিনি যে মন থেকে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন সেটা আমি একটু হলেও বুঝতে পারলাম। তবুও মনের মধ্যে কি যেন একটা খচ খচ করতে লাগলো। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি আগত বিপদের আঁচ কিছুটা করতে পারি, যা অন্য কোনো সাধারণ মানুষ পারে না। তবুও আমার সেদিন যে কি হয়েছিল জানি না, আমি সেই মনের খচখচানিটাকে বিশেষ একটা আমল দিলাম না। তাই হালকাভাবে না করতে উনি তো একেবারে আমার উপর চড়াও হয়ে বললেন, এত বেশি কিছু আমি শুনতে চাই না। আমি বলেছি আপনি আমার বাড়িতে যাবেন তো যাবেন। কি আর করা যায়, ওনার এরকম জেদ বশত আমন্ত্রণ কেন জানি না আমি অমান্য করতে পারলাম না। অগত্যা ওনার সঙ্গে ওনার বাড়িতে পৌঁছালাম। বাড়িতে গিয়ে দেখলাম উনি বড়ই সম্ভ্রান্ত। 8 চালা বারান্দা, বিশাল বড় বাড়ি, চারিদিকে সবকিছুই বেশ সাজানো গোছানো। এবার পুরোহিত রামনারায়ণ বাবু সজোরে হাঁক দিলেন, এই কে আছিস, ঠাকুরকে পা ধোয়ার জল দিয়ে যা। দেখলাম প্রায় সাথে সাথেই ভেতর থেকে একজন মধ্যবয়স্ক যুবক বেরিয়ে এলেন এবং জলের ঘটি রেখে আমার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তৎক্ষণাৎ আবার ভেতরে ফিরে গেলেন। আমি হাত পা ধুয়ে বাড়িতে উঠলাম। ততক্ষণে রামনারায়ণ বাবু গৃহের অভ্যন্তরে গিয়ে আমার আসার কথা সবাইকে জানিয়েছেন। এবার রামনারায়ণ বাবুর স্ত্রী বাইরে বেরিয়ে এলেন। আমার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনিও ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে চা আর কিছু মিষ্টি নিয়ে ফিরে এলেন তিনি। এদিকে চারিমাও আমাদের জন্য চা নিয়ে চলে এসেছে। চা খেতে খেতেই গল্প চলতে থাকলো। আমি আর রামনারায়ণ বাবু চা খেতে খেতে গল্প আরম্ভ করলাম। উনি বলে চললেন ওনার গ্রামের যজমানি পারিবারিক ইতিহাস। আমিও তার কথার কিছু কিছু প্রসঙ্গ টেনে পাল্টা কিছু কথা বললাম। এই করতে করতে রাত গভীর হলো। ভেতর থেকে খাওয়ার ডাক এলো। যথারীতি আমরা রাত্রিকালীন আহারের জন্য উপস্থিত হলাম সেখানে। সে আহারাদির আয়োজন আজও মনে পড়ে। সত্যি ওনার আতিথেয়তার কোনো তুলনা নেই। 4-5 রকমের ভাজা, ডাল, ঝোল, তরকারি, দই, সন্দেশ, কি ছিল না। মন ভরে খাওয়ার পর তৃপ্ত হয়ে ঘুমোতে গেলাম। পরের দিন খুব ভোরে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আমি ভোরের সৌন্দর্য উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে গেলাম।
গ্রাম বাংলার সকালের প্রকৃতি বেশ মনোরম। সেসব সৌন্দর্য দেখার সৌভাগ্য তোমাদের আর এই জগতে হবে না। এখন চারিদিকে ইটকাঠের জঙ্গল, কিন্তু গ্রাম বাংলার সকাল, সে যেন হৃদয়ের অন্তঃস্থলে এক অপূর্ব শান্তি এনে দেয়। পাখির ডাক, শিশির ভেজা সবুজ ঘাস, অবর্ণনীয় সৌন্দর্য চারপাশে। আমিও প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলাম। এমন সময় একটা ফাঁকা মতো নির্জন ঠাঁই দেখতে পেলাম। চারপাশে বেড়ে ওঠা গাছপালা দেখে মনে হলো এই জায়গায় সচরাচর মানুষের পায়ের চাপ পড়ে না। জায়গাটা বেশ শুনশান। একটা প্রকাণ্ড নিম গাছ আছে, তার তলে চাই প্রস্তর খণ্ডরূপ একটা শিলা মূর্তি নজরে পড়ল। আগেই বলেছি তোমাদের, আমাদের বঙ্গদেশে অধিকাংশ চাই শিলাখণ্ড দেবী শক্তির পীঠস্থান বা আধার বলে মনে করা হয়। আমি এক পা দুপা করে বড় বড় ঘাস মারিয়ে সেই চায়ের কাছাকাছি গেলাম। সম্মুখে দাঁড়িয়ে মাকে প্রণাম জানালাম। তারপর আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ফিরে আসলাম বাড়িতে। জায়গাটাকে তখনকার মতো যা দেখেছিলাম সেরকমই মনের মধ্যে রইল। তবে জায়গাটা যে আরো খুঁটিয়ে দেখা উচিত ছিল এমন কিছু ভাব তখনও মনে উদয় হয়নি। তখনও তো জানতাম না যে আমার জীবনের এক ভয়াবহ অতিলৌকিক আশ্চর্য ঘটনা এই জায়গাতেই ঘটবে। সেটা বুঝলাম অনেক পরে। রামনারায়ণ বাবুর বাড়ি পৌঁছে দেখলাম ওনাদের বাড়িতে সকলে ঘুম থেকে উঠে গিয়েছেন। আমি রামনারায়ণ বাবুকে ডেকে বললাম, ঠিক আছে পুরোহিত মশাই, খুব খুশি হলাম আপনার এখানে এসে। আচ্ছা, এবার তাহলে আমায় বিদায় দিন। উনি বেশ করুণ ক্ষীণ স্বরে হাত জোড় করে বললেন, কেন ঠাকুর, আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? থাকুন না আমাদের বাড়িতে। আমি ওনাকে মানা করলাম। দেখুন রামনারায়ণ বাবু, আমার থাকাটা সম্ভব নয়। আমি একজন ভবঘুরে সাধক মানুষ। গৃহী হয়ে সংসারে আশ্রয় নেওয়া আমার যে শোভনীয় নয়, আর মনও টেকে না ঘরে। তিনি বললেন, হ্যাঁ তা বুঝলাম, তবে আজকের দিনটি আমার বাড়িতে থেকে যান ঠাকুর। আজ মহা অমাবস্যা তিথি। আজ আমাদের গ্রামের কুলদেবী রুদ্রচণ্ডী উগ্রকালীর পুজো। তাই অন্তত আজকের দিনটায় বাড়ি ছেড়ে চলে যাবেন না ঠাকুর। এবার ওনার মুখে মাতৃপূজার কথা শুনে আর না করতে পারলাম না। মনস্থির করলাম সেই দিনের মতো ওনার বাড়িতেই থাকব। সেই দিন গোটাটায় রামনারায়ণ বাবুকে কিন্তু বাড়িতে দেখা গেল না। কোথায় কোথায় যেন তিনি ঘুরে বেড়াতে লাগলেন। তবে উনি না থাকলে কি হবে? আমার আতিথেয়তায় ওনার স্ত্রী বা বাড়ির অন্যান্যরা এতটুকু কার্পণ্যতা করেনি। সকলের এমন আপ্যায়নের মধ্যে দিয়ে সারাদিন কেমন দেখতে দেখতে কেটে গেল। তবে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। রামনারায়ণ বাবুর কথা মতো আজ যদি ওনার বাড়িতে কুলদেবীর পুজো হয়, তবে বাড়িতে কারোর কোনো উৎসাহ বা উদ্দীপনা লেশমাত্র তো দেখা যাচ্ছে না। তাছাড়া আরো একটা ব্যাপার, তোমাদের আগেই বলেছিলাম যে আমার মনটা কেমন যেন করছে। জানো তো, বিপদের সংকেত আমি আগে থেকে পাই। সেবারও পেয়েছিলাম, কিন্তু তখন আমি মনের কু ডাকাটাকে তেমন একটা সায় দিইনি। কিন্তু যতই সময় এগোচ্ছে মনের ভেতরের অশান্তিটা কেমন যেন একটু বাড়ছে বলে মনে হলো। সারাদিনের এত আতিথেয়তা, এত যত্ন,
এত সবকিছু পাওয়ার পরেও মনের মধ্যের এক কোণে অশান্তিটা যেন কিছুতেই কাটছে না। সে যেন বজায় আছে আগের মতোই, বরং উল্টে খচখচানিটা যেন একটু বেড়েছে। সন্ধে হয়ে যাওয়ার পরও রামনারায়ণ বাবু কিন্তু বাড়িতে ফিরলেন না। রাত্রি ঘনিয়ে ঘড়ির কাঁটায় যখন প্রায় 10টা বাজতে যায়, এমন সময় রামনারায়ণ বাবু ফিরলেন। আর ফিরেই আমাকে ডেকে বললেন, কি ঠাকুর মশাই, পুজো দেখতে যাবেন না? হ্যাঁ, অবশ্যই। ততক্ষণে অনুভব করতে পারছি খচখচানিটা যেন আরো বাড়ছে। কিন্তু সবই তো স্বাভাবিক। মায়ের পুজো দেখতে যাব, এর মধ্যে আবার বিপদের আশঙ্কা কোথায়? গলদটা কোথায় ধরতে পারছি না। রামনারায়ণ বাবুর সঙ্গে বেরোলাম। কিন্তু অনেকক্ষণ হেঁটে যাওয়ার পরও কোথাও পৌঁছাচ্ছে না দেখে কিছু একটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় খেয়াল করলাম অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি সেই নির্জন স্থানটায় যেখানে আমি সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এসেছিলাম। তবে সেই জায়গায় পৌঁছে আমি রীতিমতো হতভম্ব। এই যে শ্মশান কালীর পূজার আয়োজন চলছে, এই পূজা মোটেই সহজ কাজ নয়। সূর্যাস্তের পর 3 চাটল মাটি তুলে সেই দিয়ে দেবী মূর্তি নির্মাণ করতে হয়। তারপর রাত্রিব্যাপী পূজা চালিয়ে ভোর রাতের আগে দেবীর বিসর্জন বাধ্যতামূলক। তাছাড়া এই পুজোর এক অন্যতম বিষয় হল বলি প্রদান। ইতিমধ্যে মনের আশঙ্কাটা আরো বেড়েছে, যদিও তখনও ধরতে পারিনি কেন। আমি পূজা স্থানে গিয়ে মাকে প্রণাম জানিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সম্মুখেই পূজা শুরু হলো। চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে ঢাক বেজে উঠল। পূজক ঠাকুর হুঙ্কার ধ্বনিতে নিশি পূজা, ইট পূজা, সমাপনান্তে দেবীর ধ্যান শুরু করলেন। পূজা চলাকালীন কিছুক্ষণ পরেই দেখি এক আশ্চর্য কাণ্ড। কয়েকজন মিলে একটা ছোট্ট শিশুকে টানতে টানতে নিয়ে আসছে। জয় মা, জয় মা, জয় মা। তার গলায় জবার মালা পরানো, কপালে রক্ত তিলক। তাকে নিয়ে চলেছে হাঁড়ি কাঠের দিকে। আমার বুঝতে এতটুকু দেরি হলো না এখানে কি ঘটতে চলেছে। এই যে নরবলির আয়োজন। আমি কিন্তু নির্বাক থাকতে পারলাম না, ছুটে যেতে চাইলাম, কিন্তু কয়েকজন মিলে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিল। সচক্ষে দেখলাম শিশুটিকে সেই যুগ কাষ্টে নিয়ে জয় মা বলে বলি দিলেন ঘাতক। ওহ, সে কি নির্মম দৃশ্য! ব্যাপারটা ভাবলে আজও আমার সারা শরীরে একটা শিহরণ জাগে। এ দৃশ্য দেখার পর সকল মানবিকতা, মনুষ্যত্ব যেন আমাকে ছেড়ে চলে যেতে লাগলো। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হলো না। এগিয়ে চলল পূজা পদ্ধতি। লোকগুলো জয় মা বলে মায়ের কাছে নিয়ে গেল সেই বলি। তারপর ধড় থেকে ছিন্ন হয়ে যাওয়া মস্তক একটা রক্ত ভরা পাত্রে রেখে নিবেদিত হলো দেবীর চরণে। ততক্ষণে আমার সমগ্র শরীরে আগুন ধরে গিয়েছে। ক্রোধে ক্ষিপ্ত হয়ে দৌড়ে যেতে চাইলাম আমি, কিন্তু আমার শরীরে অত শক্তি তখন ছিল না।
যে জল্লাদের মতো অমন লোকগুলোকে ঠেলে ফেলে এগোবো। সকলে আমার ঘাড় চেপে সেখানেই বসিয়ে রাখলো। তবে কিছুক্ষণ পর স্তম্ভিত হলাম। পাথরের ন্যায় হয়ে গেল আমার শরীরটা। দেখলাম যে লোকগুলো আমাকে চেপে ধরেছিল তারা এবার আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই বলি কাষ্ঠের দিকে। এবার কি তবে আমাকে বলি দেবে? শত চেষ্টা করেও ব্যর্থ হলাম আমি। শেষমেশ আমাকে এনে ফেলা হলো হাড়ি কাঠের ওপর। সম্মুখে দেবীর ভয়ঙ্কর মূর্তি। আমি চোখ বুজে দেবীকে বারে বারে স্মরণ করে বলতে লাগলাম, মারে মারে, তুই এত নির্দয়, তুই তুই কেমন মা? তুই তুই শেষে তোর সন্তানের রক্তে খুশি হতে চাস? মারে, এ রূপ আমি যে তোর দেখিনি। আমার গলা তখন হাড়ি কাঠে রাখা। দেহের অবশিষ্টাংশ ছটফট করছিল বলে চন্ডা মার্কা লোকগুলো চেপে ধরলো আমায়। সাথে সাথে আবারও বেজে উঠল সেই মহাধন্ধবে বাদ্য ঢাক। সে কি ভয়ঙ্কর! নিজের মৃত্যু নিজের সামনে যে এইভাবে ভয়াবহ রূপ নিয়ে এসে দাঁড়াবে তা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শুনতে পেলাম সে কালো রাতের বিভীষিকাময় আকাশ বাতাস উদ্ভাসিত হয়ে উঠল জয় মা প্রতিধ্বনিতে। আবারও আমি কর জোরে মাকে বললাম, মারে, তবে তুই সত্যিই বলি চাস? এই তোর মনের ইচ্ছা? নে তবে মা, নে আমায়। এ কথা বলে মায়ের বেদির দিকে তাকাতেই চমকে গেলাম। সে রাতে আমি ভুল দেখেছিলাম কিনা জানি না, কারণ সেই মুহূর্তে আমার হৃদযন্ত্রের গতি, আমার সমস্ত চেতনা, সমস্ত আবেগ উদ্বেগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যেটা একমাত্র মৃত্যু পথগামী, যে জানে তার মৃত্যু ভয়াবহ ভাবে তার সামনে এসে হাজির হয়েছে, সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি দেখলাম বেদির ওপরে দাঁড়িয়ে আছেন বিভীষিকাময় রুদ্রাগ্নির রণচণ্ডী কালী করাল বদনা দিগম্বরী, অষ্টাদশ মহাবিদ্যার দেবী মূর্তি মা স্বয়ং। আকাশ বাতাস আদি অনন্ত সবকিছু হারিয়ে যাচ্ছে মায়ের পায়ের তলে। ওদিকে আলতোভাবে শুনতে পেলাম জয় মা শেষবারের মতো প্রতিধ্বনিত হতে। আমি বোধহয় জ্ঞান হারাচ্ছিলাম। অনুভব করলাম বলির খড়গটা একেবারে আমার মাথার উপরে উঠে দাঁড়িয়েছে। খানিক দাঁড়িয়ে সেটা দ্রুত বেগে নেমে আসছে আমার মস্তকের উপর। এই সময় চারিদিকে অন্ধকার দেখলাম। এরপর আর কিছু জানি না। কতক্ষণ পর যে আবার চেতনা ফিরেছে তা বলতে পারবো না। তবে চেতনা ফিরতেই সহস্র বিষয় নিয়ে চোখ মেলে আমি প্রথমেই দেখি সেই বিভৎস রূপে বিবস্ত্রা দেবী মূর্তি আর ওই স্থানে নেই। তার বদলে এক করুণ নয়না হাস্যবদনা মমতাময়ী মূর্তি দাঁড়িয়ে আছেন। তবে এখানে শেষ নয়, অবিশ্বাসের পালা চমক আরো ছিল। আশেপাশে তাকিয়ে দেখি কোথায় বলি, কোথায় বা রক্ত? কিছু মুহূর্ত পূর্বে বলি হয়ে যাওয়া সেই ছেলেটি ছুটে যাচ্ছে মায়ের কোলে, আর তার দেহে সামান্যতম ক্ষতের দাগ নেই। তবে তবে এ কি করে সম্ভব?
তবে কি সবকিছু আমার নিছক স্বপ্ন? আমি আমি আমার চোখের ভুল? আবারও মাতৃবেদীর দিকে তাকাতে পুনরায় চমকে উঠলাম। পূর্বের দেখা সেই হাস্য নয়না মূর্তিটিও সেখানে নেই। যেমনটা সকালবেলা দেখেছিলাম সেই চাই খণ্ডটুকুই পড়ে রয়েছে। না দেবী মূর্তি, না কোনো দিগ্বিজয়ী রণঙ্গিনী নারী মূর্তি, কোনো কিছুই নেই। ঝাপসা নয়নে দেখলাম রামনারায়ণ বাবু আমার দিকে হেঁটে আসছেন। উনি এসে আমায় তুললেন ভূমি থেকে। আমি উঠে দাঁড়িয়ে সবিস্ময়ে ওনার কাছে জানতে চাইলাম, আপনি আপনি কোথায় ছিলেন? আর আর এখানে সব কি হচ্ছিল? ওই ভয়াবহ মাতৃমূর্তি, বলি, এইসব এইসব কি দেখলাম আমি? প্রথমে রামনারায়ণ বাবু আমাকে তুলে নিয়ে ঠিকঠাক ভাবে একটা জায়গায় বসালেন। তারপর বলতে শুরু করলেন, আগে ঠাকুরমশাই, সে প্রায় আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। এই স্থানে এক মাতৃ সাধক ছিলেন, যিনি মায়ের নিত্য সেবা করতেন এবং প্রতিনিয়তই জনসাধারণের সেবা করাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু সে বছর গ্রামে এক ভয়াবহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। গ্রামে এক এক করে মানুষ মারা যেতে থাকে। দেখতে দেখতে পুরো গ্রাম একেবারে শ্মশান হয়ে আসে। সাধক অনেক চেষ্টা করলেন গ্রামকে রোগ মুক্ত করবার জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষমেশ তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে দেবীর কাছে তিনি নিজেই নিজেকে উৎসর্গ করবেন। সেই রূপ কথা মতো মধ্যরাতে ঢাকি ব্রতী পূজক সহযোগে সাধক মাতৃ পূজার আয়োজন শুরু করলেন। গ্রাম সূত্র সবাই এলেন সাধককে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু না, সার্বিক মঙ্গল কামনায় বলি হলেন তিনি নিজে। দিকবিদিক লণ্ডভণ্ড করে ঝড় উঠল। দেবী শিলার অভ্যন্তর হতে এক আলোকবর্তিকা জ্যোতি প্রকাশিত হল এবং মুহূর্তের মধ্যেই সেই সাধক পুনরায় বেঁচে উঠলেন। দিব্য বাণীতে এক স্ব-উদ্ভাসিত নারী কণ্ঠে আদেশ এলো, আমি তোমাদের রক্ষা কর্ত্রী কুলদেবী। আমার কথা মন দিয়ে শোনো সবাই। আমার পূজার জন্য নির্মিত মঙ্গল ঘটের পূর্ণ বাড়ি সমস্ত গায়ের পুরো প্রান্তে ছড়িয়ে দিও। তোমাদের সকল বিপত্তি দূর হয়ে যাবে, সবাই রোগমুক্ত থাকবে এবং প্রতি বৎসর এই তিথিতে নরবলি সংযোগে আমার পুজোর আয়োজন করবে। সেই থেকে আজ পর্যন্ত এই নিয়মই চলে এসেছে। দেবী নিজেই আদেশ করেন কোন বছর কয়টি বলির প্রয়োজন এবং কেমন বলির প্রয়োজন। তবে এর দ্বারা কারো ক্ষতি হয় না। বলির কিছু মুহূর্তের মধ্যেই উৎসর্গীকৃত জীবন পুনরায় বেঁচে ওঠে। আমি অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে ছুটে গেলাম মায়ের চরণে। মারে, এ তোর কেমন লীলা মা! সত্য সত্য তুই আদি অনন্ত, তুই অনাদি, জগৎ জননী, করুণাময়ী, ভুবন মোহিনী। মারে মারে, তুই দয়াময়ী। জয় মা, জয় মা। মায়ের নাম স্মরণ করতে করতে ওই স্থান ত্যাগ করে আমরা চলে আসি রামনারায়ণ বাবুর বাড়ি। ফেরার পর আমি একবার পুরোহিত মশাই রামনারায়ণ বাবুর কাছে জানতে চাইলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তার মানে আগে থেকেই জানতেন আমার বলির বিষয়? পুরোহিত মশাই আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আত্মগ্লানিতে ভুগলেন। তারপর বললেন, আগে হ্যাঁ ঠাকুর মশাই, পুজোর 3 দিন আগে থেকেই স্বপ্নাদেশ হয় এই বলির বিষয়ে এবং তারপর থেকেই আমরা বলির সন্ধান করা শুরু করি। আমি ওনার এরূপ আত্মগ্লানি ভরা বিবর্ণ মুখ দেখে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন দেখুন পুরোহিত মশাই, এ মায়ের ইচ্ছে, আপনার এতে কোনো দোষ নেই, মন ছোট করবেন না।
আমার কথা শুনে মনে হয় উনি কিছুটা শান্ত হলেন। তারপর একদিন মতো ওনার বাড়িতেই ছিলাম। আর নয়, পরের দিন সকালবেলা উঠেই আবারও অজানার উদ্দেশ্যে পারি। একটা কথা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে বলি শোনো। এই আমাদের মধ্যে অনেকেই বলে না, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না, তার মানে কি এই সমস্ত কিছু নেই? যে মানে তার কাছে আছে, অবশ্যই আছে জগৎ জননী করুণাময়ী, অবশ্যই আছে তার লীলা। তবে তার লীলা বোঝার মতো সাধ্য সত্যিই আমাদের নেই। আজও এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা সকল বিচার বিবেচনার ঊর্ধ্বে। আমরা মন ভরে তৃপ্ত হয়ে শুনলাম। সত্যি অবাক হয়ে যায় এই মানুষটিকে দেখলে। তার মধ্যে এত অভিজ্ঞতা, এত ভক্তির ভাব, কোন অতলতায় লুকিয়ে থাকে ভগবান জানে। এবার কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই যে দেবী বললেন বলির কথাটা, ইহা কি আদৌ শাস্ত্রবিদিত, অথবা এই যে নরবলি, ইহা কি শাস্ত্রে লেখা আছে? ঠাকুরমশাই বললেন, দেখো বাবা, একটা কথা বলি। তিনি সৃষ্টি, তিনি লয়, তার লীলা বোঝা বড় দায়। তার মহাত্মের সাগরে বলি, পূজা, ভক্তি সকলই তার ইচ্ছা প্রসূত। এখানে আমাদের সাধারণ বিচার বিবেচনা বা আমাদের বিবেক বুদ্ধি নিছক ধূলিকণা মাত্র। তবে বলি বিষয়ে একাধিক উল্লেখ পাওয়া যায় বেদ পুরাণে, বিশেষত কালিকা পুরাণের ৫৫তম অধ্যায়ের শুরুতে উল্লেখ আছে, মোদক দ্বারা গণপতিকে, ঘৃত দ্বারা হরিকে, নিয়মিত গীতবাদ্য দ্বারা শঙ্করকে এবং বলিদান দ্বারা চণ্ডীকে নিয়মিত সন্তুষ্ট করিবে। দেবী চণ্ডিকা যেহেতু বলি দ্বারাই সন্তুষ্ট হন, তাই এর পরেই বিভিন্ন রকমের বলির পশুর একটা তালিকা দেওয়া আছে। প্রথমে পক্ষী, ২ কচ্ছপ, ৩ কুম্ভীর, ৪ নবপ্রকার মৃগ, যথা বরাহ, ছাগল, মহিষ, গাধা, শশক, বায়স, চমর, কৃষ্ণসার, শশ, ৫ সিংহ, ৬ মৎস্য, ৭ সগাত্র রুধির। ইহাদিগের অভাব হয় যদি, তখন ব্যবহার করা হবে অষ্টম, হস্তি। এই ৮ প্রকার বলি শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে। এছাড়া কালিকা পুরাণের ৫৫ ও ৬৭ এই ২ অধ্যায় পশু বলি ও নর বলির বিস্তারিত বিবরণ রয়েছে। এখানে দেবী কাল রাত্রি স্বরূপা, উগ্রমূর্তি, রক্তাশ্ব, রক্ত নয়ন, রক্তমাল্য লেপনা, রক্ত বস্ত্রধর, পাশু হস্ত, সকুটুম্ব, রুধির পায়ী, মাংস ভোজী, কৃষ্ণবর্ণ। এছাড়াও বিভিন্ন গ্রন্থে বলি বিষয়ে বিভিন্ন উল্লেখ আছে। এবার ঠাকুরমশাই থামলেন। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছিল, আবারও সজোরে বৃষ্টি এলো। এদিকে চারিমাও ডাক দিয়ে বলল, বাবা মশাই, আপনাদের গল্প শেষ হলো? আমার কিন্তু রান্না হয়ে গেছে। হ্যাঁ মা, হয়ে গেছে, হয়ে গেছে, আসছি। এবার আমরা গল্পের আসর শেষ করে দুপুরের মন ভরানো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য উৎসুক হয়ে পৌঁছে গেলাম খাওয়ার আসনে। পেট ভরিয়ে খেলাম চারিমায়ের হাতের খিচুড়ি আর ইলিশ ভাজা। তারপর কিছুটা সময় জিরিয়ে নিয়ে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।